বাংলাদেশের রাস্তায় এখন ব্যাটারি রিকশার রাজত্ব। চলুন এর ডিজিটাল দিকটা একটু দেখি। এই যানটা একদিকে যেমন লাখো মানুষের ভরসা, অন্যদিকে দেশের জন্য বিশাল এক সমস্যা। ভাবুন তো, প্যাডেল রিকশার অমানসিক খাটুনি থেকে চালকদের মুক্তি দিয়েছে এই ব্যাটারি রিকশা। চালকদের আয় বেড়েছে, আবার যাত্রীদের যাতায়াত হয়েছে আগের চেয়ে অনেক সহজ আর সস্তা। কোনো ধোঁয়া নেই, শব্দ নেই, তাই পরিবেশের জন্যও ভালো। নারী আর বয়স্করাও কাজ পাচ্ছেন। মানে এটা এখন শুধু একটা গাড়ি না, বরং আমাদের শহরের জীবনযাত্রার একটা অংশ হয়ে গেছে। কিন্তু এত সুবিধার পরেও আসল সমস্যাটা তাহলে কোথায়? সমস্যাটা হলো এর কোনো নিয়ন্ত্রণ নেই কোনো রেজিস্ট্রেশন বা হিসেব। ফলে রাস্তায় জ্যাম বাড়ছে, নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে, আর সরকার বিশাল অঙ্কের ট্যাক্স হারাচ্ছে। এই বিরাট সমস্যার একটা সহজ সমাধান হতে পারে, আর সেটা হলো কিউআর কোড রেজিস্ট্রেশন। এর প্রক্রিয়াটা খুবই সোজা, মাত্র 3টা ধাপ: রেজিস্ট্রেশন, কিউআর কোড আর স্ক্যান। জাস্ট একবার স্ক্যান, আর সাথে সাথে চালক, মালিক, গাড়ির সব তথ্য চলে আসবে। ট্রাফিক পুলিশ তখন একটা সাধারণ অ্যাপ দিয়েই ধরে ফেলতে পারবে যে কোনো বেআইনি রিকশা। আর সবচেয়ে বড় কথা কি জানেন? সরকার বছরে আয় করতে পারে প্রায় 300 কোটি টাকা। এই টাকাটা আসবে রেজিস্ট্রেশন ফি, রিনিউয়াল আর জরিমানা থেকে। খুবই সহজ হিসেব। মানে এই সিস্টেমে সরকার, চালক, যাত্রী, লাভটা কিন্তু সবারই। এভাবেই একটা ডিজিটাল সিস্টেম পুরো সেক্টরটাকেই বদলে দিতে পারে, করে তুলতে পারে নিরাপদ আর আধুনিক। এখন ভাবনার বিষয় হলো, এই মডেলটা কি দেশের অন্য সেক্টরগুলোর জন্যও কাজে লাগানো যায়?